হ্যালো এভরিওয়ান, ইটস মলয় আর ইউ আর ওয়াচিং ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা। আজকে আমরা এই ভিডিও ক্লাসে ম্যাথের সলিউশন দেখে নেব। হ্যাঁ বন্ধুরা, পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশান যেটা 2019 সালে লাস্ট হয়েছিল আমরা সকলেই জানি, সেই পরীক্ষায় যে ম্যাথ এসেছিল সেই 30টি ম্যাথের আমরা সলিউশনটা দেখে নেব। কীভাবে তোমরা বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের ম্যাথ শিখবে সেটা তোমরা এখান থেকে আন্দাজ করতে পারবে অনেকটাই। প্রথমতই বলে রাখি, যে কোনো পরীক্ষায় ক্র্যাক করার জন্য ম্যাথ খুব ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট, এবং যে ম্যাথগুলো পড়ে সেগুলো বেসিক লেভেল থেকে জানলেই তোমরা সম্পূর্ণভাবে 100% অ্যান্সার করে আসতে পারবে। 100% অ্যান্সার তুমি যে কোনো পরীক্ষায় করতে গেলে অবশ্যই তোমার বেসিক জানতে হবে। বেসিক থেকে তোমাকে অ্যাডভান্স লেভেলের দিকে যেতে হবে। তা কীভাবে তোমরা যাবে সেটা প্রতিনিয়ত প্র্যাকটিস করলে তবেই তোমরা সফল হতে পারবে। আমার এই চ্যানেলে আগামীতে বেশ কিছু প্র্যাকটিস সেট আনবো, ঠিক অফিসিয়ালি যেরকম সিলেবাস দেওয়া রয়েছে ঠিক সিলেবাস ভিত্তিক প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করা হবে। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নিজেদের বন্ধুদের মধ্যে অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিও। চলো আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্নটা এসেছিল একটা সরল সুদ থেকে, অর্থাৎ এসআই, যেটাকে আমরা সিম্পল ইন্টারেস্ট বলি। এখানে সিম্পল ইন্টারেস্ট বলা রয়েছে 6% বার্ষিক সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত। বুঝতে পারছো কতটা বেসিক লেভেলের অঙ্ক এসেছে, একদম ইজি লেভেলের অঙ্ক। দেখো এখানে প্রথমেই আমরা জানি পি সমান এখানে দেয়া রয়েছে 400 টাকা, পি সমান দেয়া রয়েছে 400। এখানে সুদের হার যেটাকে আমরা আর দ্বারা ডিনোট করি, আর সমান দেওয়া রয়েছে 6%, এবং টি অর্থাৎ টাইম যেটাকে সময় বলি, সময়টা এখানে দেওয়া রয়েছে 5 বছর। তাহলে আমরা জানি আই এর সূত্র কি, আই ইকুয়াল টু অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট, সেটা সূত্র হচ্ছে পি আর টি বাই 100। তার মানে আমরা বুঝতে পারছি এই তিনটেকে যদি আমরা গুণ করে 100 দিয়ে ভাগ করি তাহলেই এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। তা রয়েছে 400, তারপর রয়েছে 6, তারপর রয়েছে 5, এবং 100 দিয়ে ভাগ করা মানেই হচ্ছে 400 দুটো শূন্য বাদ হয়ে যাচ্ছে, এক্ষেত্রে 4 থাকছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 6 কত 30, 30-এর সাথে আমাদেরকে কত গুণ করতে হবে 4, অর্থাৎ 4 3 12, 120। তাহলে অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তাহলে সঠিক অ্যান্সার হলো 120। চলো নেক্সট প্রশ্নটা দেখো। নেক্সট প্রশ্নটা দেয়া রয়েছে একটা সরল করতে দেয়া রয়েছে। এখানে বলা রয়েছে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, আমরা সকলেই জানি ফার্স্ট ব্র্যাকেটের কাজ। সেক্ষেত্রে এখানে দেখো প্রথম বন্ধনীতে যে কাজটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ভাগ। তাহলে এখানে কত ভাগ করতে হবে, 1002কে আমাদের 1002কে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নিই। 1002কে আমাদের 20.04 দ্বারা ভাগ করতে হবে। তাহলে পয়েন্ট তোলার জন্য আমরা জানি ওপরে 100 বসাতে পারি, তাহলে ওপরে 100 তোমরা বসিয়ে দাও। তাহলে আমরা প্রথমে দেখো 4 দিয়ে যদি কাটাকুটি করি, 4 5 20, শূন্য বসে গেল, 4 1 4, এখানে 4 দিয়ে কাটলে 4 25 100। এবার দেখো এখানে যদি আমি এটাকে 2 দিয়ে করি, মানে 501 দুগুণে 1002, তাহলে এটা 2 হলো। তাহলে 25 দুগুণে কত হচ্ছে 50। তাহলে 50টা কী হবে, মাইনাস হবে কত থেকে 3034। তাহলে 3034 থেকে আমরা 50 বিয়োগ করব। এক্ষেত্রে তোমরা একক অঙ্ক ধরেও করতে পারো, এখানে 4 নেমে যাচ্ছে, 4 কত সংখ্যা রয়েছে, অপশান বি, এটা ধরেও করতে পারো। তোমরা যদি চাও পুরোটাও করতে পারো, পুরোটা করলে দেখবে 2984 তোমাদের অ্যান্সার আসছে। চলো নেক্সট প্রশ্নটা। নেক্সট দেখো, এটাও একটা সুদ আসল থেকে অঙ্ক দিয়েছে, সিম্পল ইন্টারেস্ট থেকেই দেওয়া রয়েছে। এখানে বলা রয়েছে 3 বছরের সুদে মূলে অর্থাৎ সুদে আসলে 500 টাকা হয়েছে, 5 বছরের সুদে মূলে 540 টাকা হয়েছে, বার্ষিক সুদের হার কত। এক্ষেত্রে তোমরা কি করবে, যেটা যে সময়টা বেশি দেওয়া আছে 5 বছর সেটাকে ওপরে লিখবে। তাহলে এখানে আসল 1 অর্থাৎ পি প্লাস 5 ইয়ারের তোমাদের এসআই দেওয়া রয়েছে, যেটা সিম্পল ইন্টারেস্ট দেওয়া রয়েছে, এই দুটো মিলে টোটাল হয়
অ্যামাউন্ট যেটা আমাদের এখানে দেওয়া রয়েছে, এই টোটাল মিলে কি হয় অ্যামাউন্ট সমান দেওয়া রয়েছে কত 540, কত রয়েছে 540, এই 540টা আমরা এখানে লিখে নিচ্ছি 540। তারপরে ধরো পি তো এক, তার 3 বছরের এসআই দেওয়া রয়েছে, 3 বছরের এসআই সমান কত দেওয়া রয়েছে, 3 বছরের এসআই সমান দেওয়া রয়েছে 500 টাকা। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত, দেখো এদের মধ্যে যদি আমি ডিফারেন্স করি তাহলে এই পি আসল বাদ হয়ে যাচ্ছে, তাহলে 2 বছর পরে থাকছে 3 থেকে 5 বিয়োগ করলে 2 বছরের এসআই সমান অ্যান্সার আসছে কত 40। এবার তোমাদের করতে হবে কি, এই অঙ্কটার যে কোনো একটা করতে হবে, হয় তোমাদের 3 বছরের অথবা 5 বছরের, যে কোনো একটা বছরের সুদ বার করতে হবে। আমাদের 2 বছরের সুদ যদি 40 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত হবে, 1 বছরের সুদ নিশ্চয়ই 20 টাকা হবে, 1 বছরের সুদ 20 টাকা। তাহলে আমাদের ধরো এইটা বার করছি 3 বছর, তাহলে 3 বছরের সুদ কত হবে, 3 বছরের এসআই হবে, 3 বছরের এসআই তোমাদের পাবে 20 × 3, তাহলে কত 60 টাকা। তাহলে 3 বছরের সুদ আসল বেরিয়েছিল 500 টাকা, অ্যামাউন্ট সমান ছিল 500 টাকা। এই অ্যামাউন্ট থেকে যদি আমি এসআইটা মাইনাস করি, এসআইটা কত 60 টাকা, তাহলে সেটাই লাস্টে যেটা পাবো এটা হচ্ছে এসআইটা যদি আমি মাইনাস করি 60 টাকা মাইনাস করলাম, তাহলে পাচ্ছি 440 টাকা। এই 440 টাকাটা হচ্ছে এখানের পি। আর এখানে টি সমান কত ছিল, টি সমান আমাদের ছিল 3 বছর, তাহলে টি সমান ছিল এখানে টি সমান ছিল 3 বছর। তাহলে পি পেয়ে গেছি, টি পেয়ে গেছি, আর এসআইও পেয়ে গেছি। এসআই সমান কত, এসআই সমান রয়েছে 60 টাকা। তাহলে আমাদের আর বার করতে হবে, সুদের হার বার করতে বলেছে আর। তাহলে আর বার করার সূত্র কি, আমরা জানি আর বার করার সূত্র হচ্ছে এসআই × 100 বাই পি, অর্থাৎ 440 × 3 অর্থাৎ টাইম। তাহলে এখানে ক্যালকুলেশন করো, এই শূন্য কেটে দাও, 3 2 × 6 করলাম, আচ্ছা এটা আলাদা কালিতে করছি বুঝতে পারবে, 3 2 × 6, আর এখানে দেখো 2 22 44। তাহলে এখানে যদি কাটি 2 দিয়ে, 2 50 100 আর 2 11 22, তাহলে আমাদের পেলাম 50/11, এইটা হবে আর। তাহলে 50/11 কত রয়েছে, অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। চলো নেক্সট, বলা রয়েছে 20% আর 25% ছাড় দেওয়া হয়েছে। ছাড় দেওয়া হলে সমতুল্য ছাড়ের পরিমাণ কত। এখানে দেখো কিভাবে করবে, প্রথমে 20% ছাড় দেওয়া হয়েছে। এখানে যে সূত্রটা তোমাদের এখানে কাজ করে, সেখানে টোটাল ছাড় দিলে কত হবে, দেখো প্রথমে তো 20 দিয়েছে, তারপরে তো 25 দিয়েছে, ওকে। তাহলে 20 আর 25 টোটাল কত হচ্ছে 45%, ওকে। কিন্তু প্রথমে এইটা যে আসছে, এটা কি 45% অপশান রয়েছে, অপশানে রয়েছে। কেউ যদি এটা করে দেয় সেটা কিন্তু ভুল হবে। কেন ভুল হবে আমি বলে দিচ্ছি, দেখো এর বেসিকটা বোঝো। প্রথমে কোনো একটা জিনিস ছিল, ধরো জিনিসটার দাম 100 টাকা, ওকে। সেটা 20% ছাড় দিয়েছে, কত 20% ছাড় দেওয়া হয়েছে। ছাড় দেওয়ার পর দাম কত হয়ে যাবে 80 টাকা, হ্যাঁ কি না। কোনো একটা জিনিস 100 টাকা ছিল, তাতে 20 টাকা ছাড় দিলাম, 20% ছাড় দিলাম, দাম হয়ে গেল 80 টাকা, ওকে। তারপরে এই 80 টাকার ওপর ফের 25% ছাড় দিয়েছে। আমরা প্রত্যেকেই জানি 25% মানে কত, 25% মানে 1/4। তাহলে 80 টাকার ওপর সে 1/4 টাকা ছাড় দিয়েছে, তার মানে ক টাকা ছাড় দিচ্ছে 20 টাকা, হ্যাঁ কি না। তাহলে 80 টাকা দাম ছিল, 20 টাকা ছাড় দিচ্ছে, তাহলে ক টাকা দাম হলো 80 - 20, তাহলে কত হচ্ছে 60 টাকা, হ্যাঁ কি না। পরপর দুবার ছাড় দিয়ে সে 100 টাকার জিনিসটা সে বিক্রি করলো ক টাকা 60 টাকা। তাহলে ক টাকা সে ছাড় দিল, মোটের ওপর ছাড় দিল 40 টাকা। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, অপশান বি 40 টাকা। দেখো এটা কিন্তু তোমরা আরও একটা শর্টকাট পদ্ধতিতে করতে পারো, সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো এটাকে তোমরা যদি অন্য পদ্ধতিতে করতে চাও, এটা আমি বেসিক পদ্ধতিটা দেখালাম,
অন্য পদ্ধতিতে করতে গেলে এটা সিম্পলি তোমরা কি করবে, এটাকে সিম্পলি তোমরা 20 প্লাস 25 মাইনাস 20 ইন্টু 25 বাই 100, এটা করলেও কিন্তু তোমরা সেই দেখতে পাবে এখানে পাবে 45 আর এখানে পাবে 5 সমান 40। কী করে হচ্ছে দেখো, এটা কাটলাম, 2 5 10, 5 5 25, তাহলে 5 টাকা আর এখানে হচ্ছে 45 টাকা, তাহলে টোটাল তোমরা 40 টাকা। এইভাবেও করতে পারো, কিন্তু বেসিকটা জানা খুবই জরুরি, তাই আমি বেসিকটা বললাম। দেখো এরপরে নেক্সট দেখো 45-এর অঙ্কটা বলছে কয়লার বাজার মূল্য 20% বৃদ্ধি পেয়েছে। ধরো কোনো কয়লার দাম আগে যেটা 100 টাকা ছিল এখন হয়েছে কত, 120 টাকা। ওকে, বলছে বৃদ্ধি পাওয়ার পর পরিবারের খরচ একই রাখতে হবে। ধরো 100 টাকায় সে কয়লা কিনতো, তার দাম তো 120 টাকা হয়ে গেছে, কিন্তু সে 100 টাকাই তার কাছে রয়েছে, তাহলে তাকে ক টাকা কমাতে হবে, এটা এখান থেকে ক টাকা বাদ দিলে 100 টাকা হবে 20 টাকা, তাহলে 20 টাকাটা কমাতে হবে কতর মধ্যে, 120-র মধ্যে, তাহলে 20 টাকা কমাতে হবে 120-র মধ্যে, তাহলে 120 থেকে 20 বাদ দিয়েছি, 20 টাকা কমাতে হচ্ছে, তবে একই রাখবে। তাহলে 100-এর মধ্যে কত, তোমার পার্সেন্টেজে বার করতে বলেছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 0 0 কাটলাম, 2 6 12, 2 50 100, 2 3 6, তাহলে 50/3, 50/3 মানে 16 পূর্ণ 2/3। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে 16 পূর্ণ 2/3, অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো নেক্সট এই অঙ্কটা দেখো কত সহজ। 119 দ্বারা কাউকে ভাগ করলে, কোনো সংখ্যাকে ভাগ করলে 19 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। এক্ষেত্রে তোমরা লাস্ট যে ভাগশেষটা ছিল 19, 19টাকে কত দিয়ে ভাগ করতে পারে, 17 দিয়ে ভাগ করলে যেটা ভাগশেষ হবে সেটাই হচ্ছে ওই সংখ্যাটার 17 দিয়ে ভাগ করলে সেম ভাগশেষ হবে। এক্ষেত্রে তোমরা এই 19টাকে 17 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমরা জানি 17 একে 17, তাহলে ভাগশেষ কত থাকছে 2, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ 2। দেখো নেক্সট প্রশ্নটা দেখো, এ একটি কাজ করে 21 দিনে, এ কত দিনে করে, আমাদের এ বলে দিয়েছে 21 দিনে করছে, এ করছে 21 দিনে। এবার বলেছে বি এ থেকে 40% বেশি দক্ষ। 40% মানে কত আগে বার করো, 40% মানে কত আমরা সেটাকে দেখে নেবো। 40% মানে আমরা জানি 40/100, 40%কে আমরা এইভাবে লিখতে পারি, 40%কে 40/100, তাহলে কাটাকুটি করলে কত হবে, 0 0 কেটে গেল, 2 2 4, 2 5 10, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বি বাই এ যদি করি মানে কার্যক্ষমতা, বি 5 ভাগের থেকে 2 ভাগ বেশি করছে, 2 ভাগ বেশি মানে কত 7 আর 5, হ্যাঁ কি না, তাহলে যেহেতু 5 ভাগের 2 ভাগ বি 40% বেশি মানে কি 5 ভাগের 2 ভাগ বেশি করছে, 2 ভাগ মানে কত 7 ভাগ, 5 প্লাস 2 যোগ হচ্ছে, তাহলে 7 ভাগ, তাহলে বি আর এ, তাহলে এ ইজ টু বি, ভালো করে বোঝো, এ ইজ টু বি এর কার্যক্ষমতা কত না 5:7, ওকে 5:7, বি আর এর কার্যক্ষমতা 5:7, তাহলে এদের যদি কার্যক্ষমতা সবসময় বলে রাখি, এখানে কার্যক্ষমতা বলা আছে দক্ষতা এফিসিয়েন্সি, দক্ষতাকে যেটা আমরা ইংরেজিতে এফিসিয়েন্সি বলা হয়, এই এফিসিয়েন্সিটা সবসময় টাইমের ব্যস্ত অনুপাত হয়, তাহলে এদের যদি এ আর বি এর সময়ের অনুপাত বার করি, এ আর বি এর সময়ের অনুপাত হবে 7:5, ওকে 7:5, কারণ এফিসিয়েন্সি আর টাইম সবসময় ব্যস্ত অনুপাতে হয়। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি এ 7 অনুপাত সমান কত দেওয়া রয়েছে 21, তাহলে 7 অনুপাত সমান 21 হলে 1 অনুপাত সমান কত 3, তাহলে বি এর 5 অনুপাত, তাহলে বি এর আমরা দেখতে পাচ্ছি 5 অনুপাত, 5 × 3 কত হবে 15, অর্থাৎ বি কত দিনে কাজটা করতে পারবে 15 দিনে কাজটি কমপ্লিট করতে পারবে, অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তাহলে নেক্সট 300 গ্রাম চিনির দ্রবণ 40% চিনি মেশানো হচ্ছে, একই রকমভাবে 40%, আগে তো আমরা পার্সেন্টটাকে ভেঙে নাও, 40% আমরা এইমাত্র করলাম, 40% মানে হচ্ছে 2/5, ওকে 40% চিনি। সুগার কত রয়েছে, সুগার রয়েছে 2 অনুপাত 5 অনুপাতের মধ্যে, তাহলে যদি আমরা বলি ওয়াটার কত থাকবে, ওয়াটার থাকবে কিন্তু 3 অনুপাত, হ্যাঁ কি না, তাহলে 40% চিনি রয়েছে, তাহলে 3 অনুপাত ওয়াটার রয়েছে, তাহলে আমরা এখানে লিখতে পারি সুগার অ্যান্ড ওয়াটারের যে অনুপাত সেটা আমরা লিখতে পারি 2:3। এর মধ্যে আর কত গ্রাম চিনি মিশ্রিত করলে মোট অনুপাত 50% হবে, 50% চিনি হবে, 50% মানে কত 1/2, 1/2, 2 অনুপাতের মধ্যে 1 অনুপাত চিনি হলে 1 অনুপাত সুগার, তাহলে 1:1 হবে, তাহলে ফাইনাল যে অনুপাতটা 1:1 করতে হবে সুগার অ্যান্ড ওয়াটার। এবার আমাকে কী বলা হয়েছে, আমাকে বলা হয়েছে যে কত পরিমাণে চিনি মিশ্রিত করলে, কত পরিমাণে কি মিশ্রিত করতে হবে চিনি, এখানে মধ্যে কত গ্রাম চিনি মিশ্রিত করলে, তাহলে চিনি মেশানো হবে, ভালো করে বলো জল কি মেশানো হয়েছিল, হয়নি, চিনি মেশানো হয়েছে, তাহলে চিনির অনুপাত বেশি হওয়ার কথা, জলের দেখো এক্ষেত্রে চিনির অনুপাত দেখতে পাচ্ছি কমে গেছে, জলের অনুপাত কমে গেছে, জল তো কমার কথা না, জলকে 1 রাখতে হবে, তাই আমি এইটাকে সবটাকে আমি 3 দিয়ে গুণ করলাম, সবটাকে 3 দিয়ে গুণ করলে 3 × 1 = 3, 3 × 1 = 3, তাহলে দেখো জলের পরিমাণ 1 রয়েছে, চিনি মিশিয়েছি, চিনির পরিমাণ বেড়ে গেছে 2 থেকে 1, তাহলে কত অনুপাত বেড়েছে 1 অনুপাত বেড়েছে।
চিনির অনুপাত 1 অনুপাত বেড়েছে। তাহলে আমাদের এখানে দেখো এই 300 গ্রাম চিনির দবনে মানে 5 অনুপাত সমান কত ছিল? টোটাল 5 অনুপাত সমান ছিল 300। ভালো করে বলো, 5 অনুপাত সমান ছিল 300। তাহলে 1 অনুপাত সমান কত? 5 6 30 মানে 60। তাহলে আমাকে 1 অনুপাত মেশানো হয়েছে, তাহলে 1 অনুপাত হয়েছে 60। তাহলে 60 গ্রাম চিনি আরও মেশাতে হবে। অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নটা দেখো, বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 42 এবং 63 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকবে। তাহলে যখন ক্ষুদ্রতম সংখ্যা বলবে তখন আমরা সংখ্যাগুলো লসাগু করবো। তাহলে 20, 42 আর কত 63 মানে 63, এই সংখ্যাগুলো যদি আমরা লসাগু করি তাহলে কত দিয়ে যাবে? 2 দিয়ে, 2 10 20, 2 21 42, 2 দিয়ে এটা যাবে না, এটা 63 রয়ে যাবে। এরপর একটা দেখো কত দিয়ে যাচ্ছে, 3 দিয়ে করতে পারি, 10 রয়ে গেল, 3 7 21 আর 3 2 6 3 1 3 21। তাহলে এরপরটা কত দিয়ে যাবে? 7 দিয়ে যাবে, 7 দিয়ে করলে 10 রয়ে গেল, 7 1 7, 7 3 21। এবার এদের যে লসাগুটা হলো, লসাগুটার সাথে অবশিষ্ট যদি 1 বলেছে, লসাগুর সাথে আমরা 1 যোগ করে দেবো, মানে এর এলসিএম সমান কত বেরোচ্ছে? দেখো সবগুলো আমরা গুণ করে ফেলবো। এলসিএম সমান বেরোচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 10 ইন্টু 3। এই একটাকে তোমরা নাও ধরতে পারো, 1 দিয়ে গুণ করলে একই সেটাই হবে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কত হচ্ছে? 3 2 6, 6 7 42, 42 3 কত? 42 3, 3 2 6, 4 3 12। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 1220। 1220 লসাগু, সরি কথা ভুল হচ্ছে দাদা, 3 2 6, 6 7 42, 6 7 42, 42কে যদি 3 দিয়ে করি, 3 2 6, আচ্ছা 1260, 1260 লসাগু হচ্ছে। 1260 এর সাথে আমরা কত যোগ করবো? 1 যোগ করবো। তাহলে 1260 আর 1 কত হবে? 1261। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। চলো নেক্সট, এটা দেখো কত সহজ অঙ্কটা দিয়েছে, 1 ঘন্টার কত শতাংশ সমান 1 মিনিট 48 সেকেন্ড। তাহলে এখানে এককগুলো ডিফারেন্স রয়েছে, তাহলে আমরা সেটাকে একটা নির্দিষ্ট এককে আনতে হবে, হয় ঘন্টা নয় সেকেন্ড। সেক্ষেত্রে আমাদের সেকেন্ডে নিয়ে যাওয়া সুবিধা। 1 মিনিট 48 সেকেন্ড, একে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি, 48 সেকেন্ড, একে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি তাহলে কত হবে? 1 মিনিট সমান 60 সেকেন্ড, তার সাথে 48 যোগ হয়ে যাবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 108 সেকেন্ড। 108 সেকেন্ড, এটা শূন্য, 108 সেকেন্ড। এবার এই 108 সেকেন্ড আর 1 ঘন্টা সমান আমরা কত জানি? 1 আওয়ার সমান 3600, অর্থাৎ 3600 সেকেন্ড। তাহলে 108 সেকেন্ডটা 3600 সেকেন্ডের কত শতাংশ? 100 দিয়ে গুণ করো, তাহলে এই 100 দুটো শূন্যর জন্য এই দুটো শূন্য বাদ যাবে। এবার 36কে কত দিয়ে গুণ করতে হবে? 36 3 108, তাহলে 3%। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। চলো নেক্সট দেখো, দুটো সংখ্যার লসাগু দেওয়া রয়েছে, অর্থাৎ HCF সমান কত? 12। এবার যে বলে রাখি, যখন সংখ্যা দুটোর অনুপাত দেওয়া থাকবে তখন HCFকে একটা অনুপাত দিয়ে গুণ করলে আমরা পরের সংখ্যাটা পাবো। তাহলে HCF কে আমরা 3 দিয়ে গুণ করে আমরা ধরো তোমার HCFকে আমরা 3 দিয়ে গুণ করলে স্মলেস্ট নাম্বারটা পাবো, স্মলেস্ট নাম্বার। আর HCFকে অর্থাৎ বড় সংখ্যাটা দিয়ে গুণ করলে, অর্থাৎ 12কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, 5 অনুপাত দিয়ে, তাহলে আমরা লার্জেস্ট নাম্বারটা পাবো। এবার দেখো এক্ষেত্রে আমরা স্মলেস্ট নাম্বার আর লার্জেস্ট নাম্বার পেয়ে গেছি। এবার সবগুলোকে গুণ করতে হবে, মানে 3 বারং 36 36 আর 5 বারং 60, অর্থাৎ এত। এই সংখ্যা দুটোর গুণ করলে যেটা উত্তর হবে, তাহলে শূন্য বসে গেল, 6 6 36 6, হাতে থেকে 3, 6 3 18, 19 20 21, অর্থাৎ 2160 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। চলো নেক্সট দেখো, বলেছে কোনো সংখ্যার 2/3 অংশের মান 36, তাহলে সংখ্যাটির 25% কত? তাহলে সংখ্যাটি কত জানি না, সংখ্যাটি ধরে নিচ্ছি এক্স। ওকে, এখানে লিখে নিচ্ছি, দেখো সংখ্যাটি এক্স, এক্সের 2/3, ওকে, 2/3 অংশ সমান কত বলা রয়েছে? 36। তাহলে সংখ্যাটি বার করতে গেলে কত হবে? এক্স সমান হবে 36 ইন্টু উল্টে যাবে 3/2। এবার বলছে সেই সংখ্যাটা, অর্থাৎ এটা টোটাল সংখ্যা, এইটাই টোটাল সংখ্যা, এই সংখ্যাটা আমরা কী করবো? 25% করবো। 25% মানে জানি আমরা 1/4। যারা জানো তাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখো 25% মানে কত? 25/100, পার্সেন্টেজের জন্য 100 আসে, 25 দিয়ে গেলে 4, তাহলে 1/4 পেলাম। এই 1/4 টোটাল সংখ্যাটাকে, অর্থাৎ এই টোটালটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের সঠিক অ্যান্সার এসে যাবে। দেখো এখানে যদি আমি কাটি 2 18 36, ওকে, এবার 2 9 18, 2 9 18 আর 2 2 4, তাহলে আমরা দেখতে পাচ্ছি 3, এই 9 আর 3 গুণ হবে, 9 আর 3 কত হয়? 27, 27 আর নিচে কত রয়েছে? 2, তাহলে 27/2, 27/2 কোথায় অ্যান্সার রয়েছে? মানে 13.5। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, 13.5 হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। চলো নেক্সট, বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে 4 ঘন্টায় সে 24 কিমি গেছে। তাহলে 4 ঘন্টায়, ভালো করে বোঝো, 4 ঘন্টায় সে কত যাচ্ছে? 24 কিমি। 4 ঘন্টায় যাচ্ছে 24 কিমি, তাহলে 1 ঘন্টায় কত? কাটাকুটি করলে 6 হবে, তাহলে 1 ঘন্টায় সে যাচ্ছে 6 কিমি। এই 6 কিমি পার ঘন্টাটাই হয়ে যাচ্ছে তার অনুকূল বেগ, অর্থাৎ ডাউন স্ট্রিম স্পিড, ডিএস লিখছি, ডাউন স্ট্রিম স্পিড হচ্ছে 6 কিমি পার ঘন্টা, অনুকূল গতিবেগ। এবার প্রতিকূলে সে 6 ঘন্টায় স্রোতের প্রতিকূলে অতিক্রম করে, 6 ঘন্টা কতটা গেছে? ওই একই দূরত্ব, অর্থাৎ 6 আওয়ার এসে গেছে 24 কিমি। তাহলে 6 অনুপাত সমান 24 হলে 1 সমান কত? 6 4 24, অর্থাৎ 4 কিমি পার ঘন্টা হয়ে যাচ্ছে তার আপস্ট্রিমের গতিবেগ, অর্থাৎ প্রতিকূল গতিবেগ। তাহলে এবার বলছে নৌকার গতিবেগ কত? আমরা জানি বোটের স্পিডের সূত্র হচ্ছে এই ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2, মানে ডাউন স্ট্রিমের গতিবেগ আর আপস্ট্রিম অর্থাৎ প্রতিকূল গতিবেগ দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই আসা হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এখানে একবার ডিরেক্টলি করে দেবো, 6 + 4 আমরা প্রত্যেকেই জানি 10, 10/2, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কত? 5, সঠিক অ্যান্সার হয়ে যাবে 5। তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। চলো নেক্সট
54টা দেখো, এক ফল বিক্রেতা 12 টাকায় 15টি আপেল আর 15 টাকায় 12টি আপেল কিনেছে, তাহলে তার লাভ কত? দেখো এখানে বলে রাখি, এখানে তোমরা একটা করে নেবে, ধরো প্রাইস আর কোয়ান্টিটি, এখানে কোয়ান্টিটি আর প্রাইস আমি করে নিলাম। ওকে, তাহলে কত কোয়ান্টিটি? প্রথমে 15টি আপেল, 15টি আপেল ক টাকায় বিক্রি করেছে? 12 টাকায় বিক্রি করেছে। এরপরে বলেছে 12টি আপেল 15 টাকা বিক্রি করছে, 12টি আপেল সে কত বিক্রি করছে? 15 টাকা বিক্রি করছে। এক্ষেত্রে দেখো আমাদের ক্যালকুলেশন করতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলে রাখি এই কোয়ান্টিটিটা আমরা সেম করে নেব। তাহলে কোয়ান্টিটিটা সেম করতে গেলে ধরো এদের যদি আমরা একে 4 দিয়ে গুণ করি, অর্থাৎ একে 4 দিয়ে গুণ করলে 4 15 60, একে যদি আমরা 5 দিয়ে গুণ করি 5 12 60, তাহলে মিলে যাচ্ছে, কোয়ান্টিটিটা সেম। তাই 4 দিয়ে গুণ করছি মানে একে 4 দিয়ে গুণ করলে একেও 4 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 4 12 48, প্রাইস মানে 48 রুপি, এখানে 48 টাকা। আর একে 5 দিয়ে গুণ করেছি বলে একেও 5 দিয়ে গুণ করবো, তাহলে 5 15 75, তাহলে 75 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো জিনিস অর্থাৎ 60টি আপেল সে 48 টাকা কিনেছিল আর 60টি আপেল সে 75 টাকা বেচেছে, তার মানে 48 টাকার জিনিসটা এইটা হয়ে যাচ্ছে সিপি আর এটা হয়ে যাচ্ছে এসপি। এবার আমরা সহজেই বার করতে পারবো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, পরিষ্কার বুঝতে পারছি। সিপি থেকে এসপি বড় হলে লাভ হয়, সেক্ষেত্রে কতটা লাভ হয়েছে? শতকরা লাভ বার করতে গেলে যখনই আমরা পার্সেন্টেজ অফ লাভ বার করি, পার্সেন্টেজ অফ প্রফিট পার্সেন্টেজ বার করতে গেলে কী করতে হয় না, এসপি থেকে সিপি বাদ দিতে হয়, এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100, এটাই হচ্ছে সূত্র। সেক্ষেত্রে এটা থেকে এটা ক্যালকুলেশন করলে কী হবে? বিয়োগ করলে কত হবে? 48 থেকে 75 বিয়োগ করলে কত হচ্ছে? 8 আর 7 15, হাতে থাকে 1, 5 আর 2 7, তাহলে 27 হচ্ছে। 27 টাকা লাভ হয়েছে কত টাকার মধ্যে? 48 টাকার মধ্যে। তাহলে 100 টাকার মধ্যে কত? এইটা ক্যালকুলেশন আমাদের করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 3 16 48 আর 3 9 27, 4 25 100, 4 4 16। তাহলে এক্ষেত্রে আমরা কী দেখলাম? 9 আর 25, 9 25 কত? 225, 9 25 হচ্ছে 225, আর নিচে থাকে 4, 4 দিয়ে ভাগ করবো, 4 দিয়ে ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি আমি ভাগ করি, এদিকে করছি 56.25, অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। চলো নেক্সট দেখো, এই অঙ্কটা কী বলা রয়েছে? 4 5 3 3 7 স্টার 2, মানে একটা সংখ্যা রয়েছে, সংখ্যাটা আমি লিখে দিচ্ছি 4 5 3 3 7 স্টার 2, এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য বলেছে। 11 দ্বারা বিভাজ্য যখনই বলবে তখন আমরা বিজোড় সংখ্যাগুলো যোগ করবো, অর্থাৎ 7 আর 2 9, 9 আর 3 12, 12 আর 4 কত? 16, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 16। এরপর বাকি যে বিজোড় সংখ্যাগুলো রয়েছে, অর্থাৎ মাঝের সংখ্যাগুলো, যেটা 5 আর 3 8, 8 আর স্টার, তাহলে 8 আগে বিয়োগ করলে আমরা কত পাচ্ছি? 8। তাহলে এর সঙ্গে আর কত বিয়োগ করতে হবে যাতে করে 11-র গুণিতক বা 0 হয়, 0 অথবা 11-র গুণিতক হতে হবে, অর্থাৎ 11, 22, 44, 66, এই ধরনের 11-র গুণিতকগুলো আসতে হবে অথবা 0 আসতে হবে। এটা তো 11-র গুণিতক আসা সম্ভব নয়, তা থেকে বিয়োগ করলে এ থেকে যদি আমি 8টা মাইনাস করে দিই তাহলেই কিন্তু 0 এসে যাচ্ছে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কত হবে? 8, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট, এখানে যে অঙ্কটা রুটের অঙ্কটা দেওয়া রয়েছে, রুটের অঙ্কটা তোমরা কীভাবে করবে? প্রথমে দেখো সিম্পলি তোমাদের একটা রুট দেওয়া রয়েছে আর রুটের ভেতর রুট দেওয়া রয়েছে এবং বাইরে একটা রুট দেওয়া রয়েছে। ওকে, সেক্ষেত্রে বাইরের রুটটার ক্যালকুলেশন আমরা সহজেই করতে পারবো। 16 যেহেতু দেওয়া রয়েছে, দুটোর পদ দশমিক হলে আমরা এখানে একটার পদ দশমিক লিখবো, তাহলে 0.4 হবে অ্যান্সার। কেন হচ্ছে আমি দেখাচ্ছি। দেখো এই রুট 16টাকে 0.16টাকে আমরা এইভাবে লিখতে পারি, 16/100, দুটোর পদ দশমিক বলে 100, 100-এর কত? 10 হয়, আর 16-র বর্গমূল 4 হয়, 4কে 10 দিয়ে ভাগ করলে আমরা 0.4 পাই। একই রকমভাবে অর্থাৎ দুটোর পর থাকলে একটা দশমিক হবে উত্তরে, আর 4টে থাকলে দুটোর পর হবে। তাহলে এক্ষেত্রে আমরা এখানে পেয়েছি 0.01 প্লাস এখানে রয়েছে 0.0064। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা এটা পেতে পারি 0.01 প্লাস 0.08, তাহলে 08 আর 01 যোগ করলে কত হবে? √0.09, এইটার সাথে আমাদের 0.04 যোগ করতে হচ্ছে। তাহলে 0.09-এর অ্যান্সার কত? সরি, এটা ভুল লিখলাম, এটা 0.4 হবে। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 0.3, তাহলে আমরা দেখতে পাচ্ছি 0.3 অ্যান্সার আসবে এইটা ক্যালকুলেশন করলে, এবং এর সাথে 0.4টা যোগ হবে, তাহলে 4 আর 3 কত? 7, তাহলে 0.7 হয়ে যাবে এই প্রশ্নের অ্যান্সার। তাহলে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্নটা দেখো, নল চৌবাচ্চা থেকে একটা অঙ্ক এসেছে। নল চৌবাচ্চার অঙ্কগুলো দেখো সেই সময় কার্যের অঙ্কের মতো। বলেছে নল নাম্বার 1, ধরছি আমি এ নল, ধরে নিচ্ছি এ নল কতক্ষণে খালি করে? 30 মিনিটে, আর একটা নল দুটোই খালি করছে, এও করছে কত মিনিটে? 20 মিনিটে। ওকে, এবার তারা একসাথে করলে কত হবে? একসাথে করলে এদের সিম্পলি এলসিএম বার করবে, 30 আর 20, লসাগু কত হবে? 60। তাহলে 30কে 60 দিয়ে ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে কত অ্যান্সার আসছে? 3 20 60, অর্থাৎ 30 2 60 2, আর এখানে 20 3 60, অর্থাৎ 3। তাহলে সিম্পলি তোমরা এই দুটোকে যোগ করে ফেলো, এই দুটো যোগ করলে কত পাচ্ছি? 5, 3 2 5, এই 5 অনুপাত সমান 60, অর্থাৎ দুজন মিলে একসাথে কাজ করলে কত? 5 অনুপাত করবে। তাহলে 5 অনুপাত সমান 60 হলে 1 অনুপাত সমান কত? 1 অনুপাত সমান আমরা জানি 5কে 60 দিয়ে ভাগ করলে পাবো 12, 5 12 60, অর্থাৎ আমরা পাবো 12 দিন, অর্থাৎ টোটাল কাজটা 60 অংশ, সেটা করছি কত দিনে? 12 মিনিটে, সরি এখানে 12 মিনিট হবে, 12 মিনিটে। চলো দেখো এর পরের অঙ্কটা বলেছে পি এর 60%, তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি, দেখো পি এর মানে গুণ 60% মানে 60 বাই আমরা 100 লিখতে পারি।
এইটা কার সাথে সমান, কিউ এর সাথে সমান। কত, কিউ এর 30%, তাহলে ইন্টু আমরা 30/100 করলাম। ওকে, তাহলে পি সমান কিউ এর x% সমান কত, পি সমান কিউ এ, তাহলে পি এর মান বার করতে হবে আমাকে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের এই অনুপাতটা যদি ওখানে পাঠিয়ে দিই, মানে এই অংশটা যদি আমরা এই পাশে পাঠাই তাহলে ভাগ হবে, মানে উল্টে যাবে। তাহলে আমি একবার করে নিচ্ছি, দেখো এই অংশটাকে আমরা এই পাশে নিয়ে আসলে হবে 100/60 হবে কিনা, তাহলে 100 কেটে গেল, 30 দুগুণে 60 হলো। তাহলে পি ইজুগাল টু কিউ ইন্টু 1/2 রয়েছে। এবার আমরা বলছি পি সমান কিউ এর x% হলে, পি সমান কিউ এর x%, পি সমান কি বলছে, কিউ এর x% হলে x সমান কত, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা যদি এখানে গুণ করি 2p সমান কিউ, তাই তো এই দুইটা দিকে গুণ হলো, 2p সমান কিউ। আমাকে বলেছে পি সমান কিউ এর x%, পিটা কি কিউ এর x%, ভালো করে বোঝো, পি সমান কিউ এর x%, x/100। ওকে, তাহলে আমাকে এক্স এর মান বার করতে বলেছে, তাহলে আমি সিম্পলি কিউ সমান পি এর জায়গায় কিউ এর মান বসিয়ে দেবো, তাহলে 2 ইন্টু পি এর জায়গায় কিউ বসিয়ে দিলাম, কিউ এর x%, এটা সমান কিউ করে দিলাম। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি এইটাকে এটা দিয়ে কাটলে কত হচ্ছে 50, আর এই কিউ কেটে গেল, তাহলে x সমান কত বেরোলো 50, সঠিক অ্যান্সার কি হলো 50, অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, দেখো এই ধরনের সরল অনেক ক্ষেত্রেই বিভিন্ন পরীক্ষা এসে থাকে। এইটা সিম্পলি দেখো এই প্রথমে যে সংখ্যাটা রয়েছে অর্থাৎ 8.73, এই 8.73টা তিনবার রয়েছে, তাহলে এটা কিউব, তাহলে আমরা এইটা সমান অর্থাৎ আমরা 8.73কে আমরা এ ধরতে পারি, তাহলে এর মাথায় কিউব করলাম, মানে উপরে হলো এ কিউব। ওকে, একই রকম এই 4.27 যেটা রয়েছে দেখো সেটাও তিনবার রয়েছে, সেটাকে আমরা বি ধরলাম, তাহলে এটাও আমরা পেলাম বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। আর নিচে দেখো ওই সংখ্যাটা দুবার রয়েছে যেটাকে আমরা এ ধরেছিলাম, তাহলে আমরা ওখানে লিখলাম এ স্কোয়ার প্লাস তারপরটা যে বি ধরলাম সেটাকে রয়েছে দুবার, তার মানে আমরা বি স্কোয়ার লিখলাম। ওকে, মাইনাস এ বি অর্থাৎ এ আর বি, তাহলে আমরা এখানে জানি এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্রে হয় এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এইটা। আর নিচে দেখো এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এই সংখ্যাটা রয়েছে, তাহলে এই সংখ্যাটা পুরোটাই কেটে যাবে, তাহলে অ্যান্সার আসছে এ প্লাস বি। তার মানে এর মান কত, এইটা বি এর মান কত এটা, তাহলে এ আর বি যোগ করে ফেললেই অ্যান্সার হয়ে যাবে, মানে 8.73 সাথে যদি আমরা 4.27 যোগ করি তাহলে দেখো 7 আর 3 10, 7 থেকে 1, 7 আর 3 10, 7 থেকে 1, 8 4 12 13, তাহলে 13.00 অর্থাৎ 13 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, অপশন সি। নেক্সট দেখো, এটা একটা চক্রবৃদ্ধি থেকে দেওয়া চক্রবৃদ্ধি সুদ, বলছে 4% চক্রবৃদ্ধি সুদের হারে 625 টাকা 2 বছরে সুদ আসল কত হবে। আমরা সকলেই জানি যে সুদ আসল অর্থাৎ অ্যামাউন্ট, চক্রবৃদ্ধি সুদের অ্যামাউন্টের সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন, এখানে এই সংখ্যাগুলো জানলেই আমরা অঙ্কটা করতে পারবো। পি সমান কত বলা রয়েছে 625, ওকে, আর সমান রয়েছে 4% আর এন সমান রয়েছে 2 বছর, তাহলে এক্ষেত্রে আমরা এই 625 4 সমান 625 এখানে বসিয়ে দেবো প্লাস 1 প্লাস 4/100 এন মানে 2, এটাকে যদি এইখানটা যদি আমরা ক্যালকুলেশন করা হচ্ছে 104 হবে, অর্থাৎ এখানে 104 অর্থাৎ 625 ইন্টু 104/100, স্কোয়ার রয়েছে বলে আমরা দুবার লিখবো এটাকে 104/100। এক্ষেত্রে দেখো কাটাকুটি করলে আমরা পাবো 25 দিয়ে 4 25-এ 100, 25 25 625, আবার 25 দিয়ে কাটবো 4 25-এ 100, আবার 4 দিয়ে কাটবো 4 দুগুণে 8, 4 6 24, আবার এটা 4 দুগুণে 8, 4 6 24, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই 26 আর এই 26 এর বর্গ করলেই অ্যান্সার হয়ে যাবে। 26 26 কত, 26 26 আমরা জানি 676, তাহলে 676 অর্থাৎ অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো এক ব্যক্তি 40 কিলোমিটার গতিতে এ থেকে বি পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% হ্রাস করে ফিরে আসে, সমগ্র গতিপথের গড় গতিবেগ কত। এবার তোমাদের বলি গড় গতিবেগ অ্যাভারেজ স্পিডের সূত্র হচ্ছে 2 ইন্টু অর্থাৎ প্রাথমিক গতিবেগ, যেটা প্রাথমিক গতিবেগ আমরা করতে পারি এ ইন্টু বি বাই এ প্লাস বি, অর্থাৎ এ হচ্ছে প্রাথমিক বেগ আর বি ধরে নিচ্ছি অন্তিম বেগ। প্রাথমিক বেগ কত ছিল 40 কিমি পার আওয়ার, 40 কিমি পার আওয়ার। এবার 50% হ্রাস করেছে, তাহলে 50% হ্রাস, 50% মানে অর্ধেক, তাহলে 40-এর অর্ধেক হ্রাস করেছে, হ্রাস করার ফলে তার অর্ধেক হয়ে যাবে, তাহলে 20 কিমি হয়ে যাবে, 20 কিমি পার ঘন্টা হয়ে যাবে অন্তিম বেগ। তাহলে সবগুলোকে এই ক্যালকুলেশনে বসিয়ে দাও, 2 ইন্টু 40 ইন্টু 20 বাই এই 20 আর 40 যোগ করলে কত হবে 60, তাহলে এই শূন্য কাটলো 2 3 6 হলো, 40 দুগুণে 80 হলো, 80/3, 80/3 কোথায় অ্যান্সার রয়েছে 26 পূর্ণ 2 এর 3টা হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান ডি। নেক্সট দেখো, এটা একটা লাভ ক্ষতি থেকে দেওয়া আছে, একটি বিক্রয় মূল্যের ওপর বলছে বিক্রয় মূল্যের ওপর 15% ক্ষতি, তাহলে 15% মানে আগে দেখে নাও 15%, পার্সেন্টেজ তোলার নিয়ম বলেছি 15/100, এগুলো তোমরা মুখে মুখে এই পার্সেন্টেজগুলো তোমাদের মুখস্থ করে রাখতে হবে। এখন আমি তোমাদের ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি, 5 5 3 15 আর 5 20 100, এক্ষেত্রে 15% সমান কথা বললাম 3 20, ওকে। এবার বলছে বিক্রয় মূল্যের ওপর 15% ক্ষতি, ভালো করে বোঝো, এই 3 20 যেটা বেরোলো বিক্রয় মূল্যের ওপর, অর্থাৎ 20 টাকা যদি বিক্রয় মূল্য হয়, এটা যদি এসপি হয় এটা হবে লস,
ওকে, এটা হবে লস, কারণ লসটা হয়েছে 20 টাকার মধ্যে, তাহলে 20 টাকাটা বিক্রয় মূল্য, 20 টাকা বিক্রি করে তার 3 টাকা লস হয়েছে, তাহলে তার সিপি কত হবে? লস হয়েছে মানে কি এসপি ছোটো, তাহলে সিপিটা বড় হবে, তাহলে 20 + 3 মানে কত? 23, কারণ 23 টাকা জিনিসটা 20 টাকা বিক্রি করলে তবে তার 3 টাকা লস হয়, 23 টাকা জিনিসটা 20 টাকা বিক্রি করলে 3 টাকা লস হয়। আমরা বলছি ক্রয় মূল্যের উপর কত ক্ষতি, তাহলে 23 টাকায় ক্ষতি হয়েছে, কত টাকা? 3 টাকা ক্ষতি হয়েছে, 23 টাকার উপর 3 টাকা ক্ষতি, 100 টাকায় কত? ওকে, তাহলে 300/23, 300/23, এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হয়ে যায়? 23 দিয়ে যদি আমরা ভাগ করি 300কে যদি আমি ভাগ করি 23 একে 23, ওকে, 23 একে 23, তাহলে কত থাকছে? কত? 3, 23 এর সাথে 70, তাহলে 23 3 কত হয়? 23 3 69, তাহলে 1, তাহলে 13 পূর্ণ 1 এর 23, 13 পূর্ণ 1 এর 23 সঠিক অ্যান্সার, 13 পূর্ণ 1 এর 23, অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। দেখো এই অঙ্কটা পরপর 7টি সংখ্যার গড় 20, যখন কোনো বিজোড় সংখ্যা বলবে, দেখো 7 বিজোড় সংখ্যা 20 বলেছে, 20 মানে হচ্ছে মাঝের সংখ্যাটা, তার মানে এখানে আমাদের আরও 3টে সংখ্যা রয়েছে আর এদিকে আরও 3টে সংখ্যা রয়েছে, ওকে, তবে তো আমরা 1 2 3 4 1 2 3 4 5 6 7, তাহলে এই মাঝের সংখ্যাটা হচ্ছে গড়। আমরা বলছি বৃহত্তম সংখ্যা কত, তার মানে এর পরবর্তী 3টে সংখ্যা আমরা লিখে ফেললেই, পরপর সংখ্যাগুলো লিখলেই আমাদের বৃহত্তম সংখ্যা পাবো, কারণ 20 পর 21, 21 পর 22, 22 পর এটা কত হবে? এটা হয়ে যাবে 23, এটা অ্যান্সার কত হবে? 23, তাহলে সবচেয়ে বড় সংখ্যা কত হবে? 23, তোমরা সিম্পলি এইভাবে করে নিতে পারো। কোনো একটি আসল চক্রবৃদ্ধি সুদে 2 বছরে সুদে আসলে 4 গুণ হয়, সুদে আসলে 4 গুণ হয়, বার্ষিক সুদের হার কত? এক্ষেত্রে দেখো 100 টাকা কোনো একটা টাকার পরিমাণ ধরো 100 টাকা, সেটা সুদে আসলে 4 গুণ হচ্ছে, 4 গুণ হলে 4 × 100, তার মানে কত হয়ে যাবে? 400 টাকা হচ্ছে, ওকে, 400 টাকা হচ্ছে কত বছরে? 2 বছরে, আমাকে সুদের হার বার করতে বলেছে, সেক্ষেত্রে আমরা 400/100 করবো, এটা ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি এইটা স্কোয়ার করতে হবে, রুট করতে হবে, ঠিক আছে, এইটা কত স্কোয়ার? এটা কত স্কোয়ার করতে হবে? আমরা এটা জানি 20/10, 20/10 স্কোয়ার, ওকে, 20/10 স্কোয়ার, আর এদিকে কত থাকবে? এদিকে থাকবে ওই যে আমাদের পার্সেন্টেজ বেরিয়েছিল 100 + r/100, ওকে, এইটা থাকবে, কি করে থাকবে না আমরা জানি 1 + r/100, 1 + r/100 ক্যালকুলেশন করলে এটা দাঁড়ায়, তাহলে এই রুট কেটে গেল, কেটে গেলে এখানে দাঁড়াবে 10 দিয়ে যদি কাটি 10 তাহলে 10 দিয়ে ওটাকে গুণ করলে 200, তাহলে এদিকে রয়েছে 100 + r, ওদিকে রয়েছে 200, তাহলে এই 100টা ওদিকে যদি মাইনাস করি কত হবে? r সমান আমরা পাবো 100, তাহলে এখানে 100% হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক। দেখো নেক্সট প্রশ্নটা, 3 জনের বয়সের অনুপাত 7:5:4, প্রথম আর তৃতীয় জনের বয়সের সমষ্টি দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষায় 5 বছর বেশি, দ্বিতীয় ব্যক্তির বয়স কত? এক্ষেত্রে দেখো এখানে বলে দেওয়া হয়েছে প্রথম আর তৃতীয়, প্রথম অনুপাতটা কত? 7, প্রথম আর তৃতীয় সমষ্টি বলছে, তাহলে 7 আর 4 কত হয়? 11, ওকে, এই 11 এই টোটালটাকে আমরা এক্স ধরছি, কেন না সবার বয়সটা আমরা প্রথম জনের বয়স ধরছি 7x, তারপরের জনের বয়স ধরছি 5x, তারপরের জনের বয়স ধরছি 4x, তাহলে এখানে এইটা আর এটা যোগ করলে আমরা পাচ্ছি 11x, এই 11xটা মানে এই প্রথম আর তৃতীয় জনের বয়সটা দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ, অর্থাৎ এর বয়সটা দ্বিতীয় জনের বয়স কত? 5x এর দ্বিগুণ, দ্বিগুণ থেকে এ কি বলেছে? 5 বছর বেশি, তাহলে সাথে আমরা 5 যোগ করে দেবো, ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 দুগুণে 10x + 5, আর এদিকে ছিল 11x, ওকে, তাহলে 10x এদিকে মাইনাস করলে পাবো শুধু x সমান 5, x সমান কত বললাম? 5, তাহলে দ্বিতীয় জনের বয়স কত? দ্বিতীয় জনের বয়স 5 ছিল, তাহলে 5x সমান যদি 5, তাহলে 5 × 5 সমান কত হবে? 25 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, অপশন বি। নেক্সট দেখো, যখন এই ধরনের অনুপাত দেওয়া থাকবে a b b c c d, তখন তোমরা সিম্পলি এইভাবে করে নেবে a b c d, ওকে, এই সবগুলোর অনুপাত আমাকে বার করতে বলেছে, সেক্ষেত্রে আমরা প্রথম দুটো অনুপাত অর্থাৎ এবিটা লিখে ফেলো 4:3, আর বাকি যেগুলো ফাঁকা রয়ে যাচ্ছে সেইগুলোতে তোমরা এই পাশের সংখ্যাটা বসিয়ে দেবে 3 আর 3, তারপর বিসিটা লেখো একই রকমভাবে, বিসিটা হচ্ছে 3 আর 5, তাহলে এর পাশের সংখ্যাটা এখানে চলে আসবে, তার মানে এখানেও হয়ে যাবে 5 আর এখানে হয়ে যাবে 3, একই রকমভাবে সিডিটা 10 আর 9, সিডিটা 10 আর 9, সেহেতু এই 10টা আগে থেকে চলে আসবে 10 আর 10, এবার যে সংখ্যাটা হলো এইগুলো আমরা ক্যালকুলেশন করবো, দেখো ভালো করে, এখানে দেখো কি মিল রয়েছে, এই 3 এই 3 এই 3 এই 3 কাটতে পারি, প্রতিটা লাইনে একই সংখ্যাকে আমরা কাটতে পারি, 5 দিয়ে যদি আমরা কাটি অবশ্যই কাটতে পারবো 5 5, এখানে 5 দিয়ে কাটলে 2, এখানে থাকবে তোমাদের 2, আর এখানেও 5 দিয়ে কাটলে পাবো 2, মানে এখানে লিখছি 2, তাহলে আর কি কাটাকুটি যাচ্ছে? আর যাচ্ছে না, তাহলে 4 দুগুণে কত হচ্ছে? এই 4 আর 2 গুণ করলে কত হবে? 8, এখানে থাকছে 3 আর 2 মানে 6, এখানে কি থাকছে? 10, এখানে শুধু 10 রয়েছে আর এখানে শুধু 9 রয়েছে, অর্থাৎ 8:6:10:9, কোন অপশান? অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। দেখো 68টা, এ একটি কাজ 1/2 অংশ করে 5 দিনে, যখন বলবে এ হাফ অংশ করবে 5 দিনে, এই হাফ অংশ না করে এক অংশই বার করো, এক অংশ করবে তাহলে কত দিনে? 5 × 2 মানে 10 দিনে, ওকে, একই রকমভাবে বি এর যখন বার করবো আমরা, বি করেছে 1/3 অংশ, কত দিনে? 4 দিনে, তাহলে আমরা এক অংশই বার করবো, এক অংশ সমান 4 × 3 সমান কত? 12 দিনে, ওকে, এবার এ করছে 10 দিনে, বি করছে 12 দিনে, এদের সিম্পলি আমরা যেভাবে করি সেইভাবে করে নেবো লসাগু করে, মানে এ করছে 10 দিনে আর বি করেছে 12 দিনে, ওকে, এদের এলসিএম করলে পাবো 60,
তাহলে এই 60 অংশ কাজ কদিনে করবে? 6 দিনে, 6×60, আর করবে 5×12 = 60, মানে 5 দিনে। তাহলে দুজন মিলে যদি একসাথে করে সম্পূর্ণ কাজটা করে, তাহলে 5×6 = 11 দিনে কাজটা করবে। 11 দিনে কত অংশ কাজ? 60 অংশ কাজ। তাহলে 60 অংশ কাজ 11 দিনে করতে, তার 11 দিনে করবে, মানে 11 60/11। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 5 × 5=11। তাহলে অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এবার দেখো, 60 মিটার লম্বা একটি ট্রেন 40 কিমি বেগে ধাবিত হলে কত সময় 90 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? এর বলে রাখি, কোনো একটা ট্রেন, ধরো এটা একটা ট্রেন, ওকে, এটা একটা ট্রেন, এবং এই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে, এই লম্বা প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে, এই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে একটা ট্রেন। তখন কী হবে? এই টোটাল ডিস্টেন্সটা তাকে অতিক্রম করতে হচ্ছে, অর্থাৎ ট্রেনের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ, এই দুটো দূরত্বটাকে অতিক্রম করতে হবে। তাহলে ট্রেনের লেন্থ কত? 60 মিটার। এবার হচ্ছে প্ল্যাটফর্মের লেন্থ কত? 90 মিটার। তাহলে 150 মিটার তাকে যেতে হবে, ওকে। তার গতিবেগ কত? ঘন্টায় 40 কিমি। এবার এইটা দেখো, মিটারে দেওয়া রয়েছে। যখনই গতিবেগ তোমাদের স্পিড কিমিতে দেওয়া থাকবে, তখন সেটা ঘন্টা মিটার পার সেকেন্ডে বার করতে হবে। মিটার পার সেকেন্ডে বার করতে গেলে 5×18 দিয়ে গুণ করতে হয়, ওকে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2 × 9 = 18, 2 × 20 = 40, তাহলে 5 × 20 100। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্পিড মিটার পার সেকেন্ডের স্পিড হলো 100/9 মিটার পার সেকেন্ড। তাহলে এক্ষেত্রে এই 150কে আমরা এটা দিয়ে ভাগ করবো। 150কে আমরা 100/9, 100/9 মানে 9টা উপরে চলে যাবে, এইটাই হয়ে যাবে টোটাল টাইম। তাহলে আমরা 0 0 কাটতে পারি। এখানে আমাদের দাঁড়াচ্ছে 9 15 135, 9 15 135/10। তাহলে 135/10 মানে 13.5। তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, 13.5। চলো নেক্সট প্রশ্ন, আর আজকের শেষ প্রশ্ন। এখানে একটা সরল দেওয়া রয়েছে, দেখো 20 × 2 = 3, এই 20 × 1 = 2, 20.5, 20.5টাকে আমরা কীভাবে লিখতে পারি? 20 × 40 = 41, 41/2 লিখতে পারি। এবার 30 × 1 = 3, মানে 3 × 90, 91, তাহলে 91 আমরা এখানে 3 লিখতে পারি। এবং এই দুটোর মধ্যে কী ছিল? এই দুটোর মধ্যে দেখো যোগ করতে বলা হয়েছিল। তাহলে আমরা সিম্পলি এটাকে যোগ করবো, এটা কী করতে হবে? যোগ। তাহলে যোগ করলে আমরা জানি লসাগু কত হবে? লসাগু হবে 6। 3 দিয়ে গুণ করলে 3 × 1 = 3, 3 × 4 = 12, 123, প্লাস 2 দিয়ে গুণ করলে 2 × 1 = 2, 9 × 2 = 18, 182। এক্ষেত্রে এর অ্যান্সার কত হবে? এর অ্যান্সার হবে 2 × 3 = 5, 8 2 10 0, হাতে থাকে 1, 1 1 2 1 3, 305/6। এবার এখানে স্টার দেওয়া রয়েছে, মাইনাস স্টার = এখানে 3 35 কত? 3 5 15, 5 হাতে থাকে 1, 3 3 9 1 10, 3 35 105, আর 2 107। তাহলে এখানে দেখতে পাচ্ছি 107/3। এবার এই স্টারটার মান বার করতে হবে। তাহলে এইটা ওদিকে বিয়োগ করে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। মাইনাস করলে কত হবে? দেখো 107/3 মাইনাস 305/6, এইটার আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই ক্যালকুলেশনটা আমি এদিকে করছি, দেখো এটা লসাগু কত হবে? এটা লসাগু দেখো 3 আর 6 লসাগু 6ই হবে। তাহলে 6 মানে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, 107 × 2 = 214 মাইনাস 305। যেহেতু এখানে স্টারের মাইনাস ছিল, এই মাইনাসটা আর এখানে যে অ্যান্সারটা হবে সেই মাইনাস মানে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে 214 থেকে 305 মাইনাস করলে কত হবে? 4 × 5 1, 1 × 10 9, হাতে থাকে 1 91/6। তাহলে -91, এখানে আমাদের বেরিয়েছিল মাইনাস স্টার। তাহলে এই মাইনাস আর এই মাইনাস ক্যালকুলেশন মানে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 91/6 কোনটা আছে? 6 15 90/91। তাহলে 15 15 1 6 হয়ে যাবে সঠিক অ্যান্সার। থ্যাংক ইউ। এই ছিল আজকের সমস্ত কোশ্চেনের সলিউশন। কোনো সলিউশন যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই তোমরা কমেন্ট করো। এছাড়া পিএসসির তরফ থেকে যে ফুড এসআই এবং ক্লার্কশিপের পরীক্ষা হবে, সেই পরীক্ষার টোটাল বিস্তারিত যে সিলেবাস, সেই সিলেবাস ভিত্তিক ম্যাথের সলিউশন অর্থাৎ ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে আমি আসবো। রেগুলার ম্যাথের প্র্যাকটিস সেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। ডেলি প্র্যাকটিস করতে থাকো। বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের চ্যাপ্টার ওয়াইজ আমি কিছু ক্লাস দিয়ে দেবো, তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই ফলো করো। আগামী পরীক্ষাগুলোর জন্য অনেকটাই উপকার পাবে। এছাড়া চাকরি সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।